আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 24 মে 2026 তারিখে। এখানে কিন্তু মোট 1885টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এখানে জিএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলি, আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত চাকরির আপডেট দিয়ে থাকি, যেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। সেজন্য আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কেবল অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যম ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। এখানে ক্রমিক নং, পদের নাম, বেতন, খাত, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো আমি শর্টকাট ভাবে আপনাদেরকে বলে দিই, কারণ যেহেতু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আর পদ সংখ্যা অনেক, 1485, এবং হচ্ছে পদ যে নাম, পদের নাম এইগুলো অনেক আছে। তাই আমি শর্টকাটে আপনাদেরকে দেখা দিই। 1 নম্বর হচ্ছে প্রধান সহকারী। বেতনটা আপনারা দেখে নেবেন, আমি আমার ভিডিও কমেন্টে এই লিঙ্কটা দিয়ে রাখবো এবং আবেদনের লিঙ্কটা দিয়ে রাখবো। 1 নম্বর প্রধান সহকারী, স্থায়ী রাজস্ব 18 জন নিবে। এটা কিন্তু স্নাতক পাস থাকতে হবে আর কম্পিউটার জানতে হবে। আর এখানে বয়স সময়ের ক্ষেত্রে বলছে 35 বছর শিথিলযোগ্য, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 35 বছর শিথিলযোগ্য। 2 নম্বরে কম্পিউটার অপারেটর 4 জনকে নিবে। এটা কিন্তু আপনার স্নাতক পাস থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে চলে এসে আমরা 3 নম্বর 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিবে। 5 জনকে নিবে। এইটা কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান জিপে স্নাতক থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, 60 লিপি প্রতি মিনিটে বাংলায় B50, ইংরেজিতে 80 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে 25, ইংরেজিতে 30 গতি শব্দের সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ও দক্ষতার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর চলে আসে আমরা 4 নম্বরে সহকারী শিক্ষক নিবে, 3 জনকে নিবে। এটা কিন্তু স্নাতক পাস থাকতে হবে। তারপরে চলে আসি 5 নম্বর হচ্ছে ইন্সপেক্টর, 2 জনকে নিবে। এটাও স্নাতক পাস থাকতে হবে, কার কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 6 নম্বর ইন্সপেক্টর ফর ট্রেড কোর্স, 3 জনকে নিবে। এটা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। জেনারেল ফিটিং, তারপরে স্ক্রিন প্রিন্টিং, এইগুলো বিষয়ে 1 বছরের কোর্স থাকলে হবে এখানে। তারপরে চলে আসি আমরা 7 নম্বরে স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, 1 জনকে নিবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপর চলে আসি আমরা 8 নম্বরে 60 মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর, 4 জনকে নিবে। এটা স্নাতক পাস থাকতে হবে, কম্পিউটার জানতে হবে, আর হচ্ছে 60 লিপিতে গতি থাকতে হবে 70, এবং বাংলায় হচ্ছে 45। তারপর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে ইংরেজিতে 30, বাংলায় 25। আর ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স এগুলো দক্ষতা থাকতে হবে, নাহলে কিন্তু ওনারা নিবে না। তারপরে চলে যাই আমরা 9 নম্বরে, এটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার, 30 জনকে নিবে। এটা কিন্তু আপনারা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে, কম্পিউটার তো জানতেই হবে মাস্ট। তারপর চলে আসে আমরা 10 নম্বর গ্রাজুয়েট টিচার, 14 জনকে নিবে। এইটার ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে। তারপরে হচ্ছে 11 নম্বর প্রজেকশনিস্ট, 1 জনকে নিবে। এইটা কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপর চলে আসে আমরা 12 নম্বর ট্রেড ইনস্ট্রাক্টর, 2 জনকে নিবে। এইটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। আর এইসব বিষয়ে 1 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তারপর চলে আসি আমরা 13 নম্বরে। 13 নম্বর হচ্ছে কেয়ারটেকার, 1 জনকে নিবে। এটা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হলে হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে চলে আসি আমরা 14 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা কিন্তু 76 জনকে নিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে বাংলায় 20, ইংরেজিতে 20। আর কম্পিউটারে যে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে 15 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 76 জনকে নিবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এইটার ওই সেম অভিজ্ঞতা লাগবে। তারপরে 16 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, 35 জনকে নিবে। এইটাও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। আর হচ্ছে যে অভিজ্ঞতা আছে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর 17 নম্বরে চলে আসি আমরা হিসাব সহকারী, 8 জনকে নিবে। এটা কিন্তু বলছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে হচ্ছে 18 নম্বর, 18 নম্বরও হিসাব সহকারী, 11 জনকে নিবে। এটা কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে হবে বাণিজ্যিক বিভাগে। তারপরে চলে আসি 19 নম্বর হচ্ছে স্টোর কিপার, 4 জনকে নিবে। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 20 নম্বর টেলিফোন অপারেটর, 1 জনকে নিবে। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপর ব্রেঞ্চ সহকারী, 1 জনকে নিবে। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে নার্স নিবে 8 জনকে।
এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। নার্সিং এ যে ফার্মাসিস্ট যে সনদ আছে সেই সনদ থাকতে হবে। 23 নম্বর কম্পিউটার 46 জনকে নিবে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 24 নম্বর গাড়ি চালক 2 জনকে নিবে, এটা জুনিয়র স্কুল অর্থাৎ জিএসসি পাশে উত্তীর্ণ হলেই হবে। 25 নম্বর নিবে সহকারী প্রজেকশনিস্ট একজনকে নিবে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে চলে আসি আমরা 26 নম্বর হচ্ছে ডাক রুম টেকনিশিয়ান একজনকে নিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 27 নম্বর চলে আসি হচ্ছে ওয়াশারম্যান নিবে একজনকে, এইটা কিন্তু উচ্চ মাধ্যমিক এইটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপর 28 নম্বর হচ্ছে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট একজনকে নিবে, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 29 নম্বর কটেজ মাদার একজনকে নিবে, এইটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 30 নম্বর সমাজকর্মী ইউনিয়নে নিবে হচ্ছে 312 জনকে নিবে, এইটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। আর তারপরে হচ্ছে সমাজকর্মী পৌর, এইটা কিন্তু 12 জনকে নিবে, এইটা কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 32 নম্বর বড় ভাইয়া 25 জনকে নিবে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে 33 নম্বর নিবে খালাম্মা 33 জনকে নিবে, এইটা কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপর চলে এসে আমরা 34 নাম্বার, এটা কিন্তু শিক্ষক 7 জনকে নিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 35 নাম্বার ট্রেড ইন্সট্রাক্টর 17 জনকে নিবে, এইটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে 36 নাম্বার নিবে হচ্ছে ধর্মীয় শিক্ষক 2 জনকে নিবে, এইটা কিন্তু ন্যূনতম আলিম পাস থাকতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি 37 নাম্বার কেয়ারটেকার নিবে একজনকে, আবার এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে আবারও কেয়ারটেকার একজনকে নিবে, এইটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে। তারপর ফটোকপি অপারেটর নিবে 2 জনকে, এইটা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে 40 নম্বর কারিগরি প্রশিক্ষক, এটা কিন্তু আপনাকে বলে দিয়েছে ওরা, হচ্ছে কম্পিউটার ম্যান নিবে 31 জনকে, মোবাইল ও ডিভিডি 13 জনকে নিবে, সেলাই ও উল বুনন 31 জনকে নিবে, বাঁশ ও বেত 8 জনকে নিবে, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং 13 জনকে নিবে, ওয়েল্ডিং 8 জনকে নিবে, নার্সারি 8 জনকে নিবে, মৎস্য পোল্ট্রি 16 জনকে নিবে, মৌমাছি চাষ 8 জনকে নিবে, বাটিক বুটিক 15 জনকে নিবে, আচার তৈরি 6 জনকে নিবে, সর্বমোট 157 জনকে নিবে। এই সবাই কিন্তু মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। আর ইনাদের কিন্তু 6 মাসের একটা কোর্স আছে, যেমন কম্পিউটারে 6 মাসের কোর্স, তেমনই 6 মাসের কোর্স লাগবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপর চলে আসি আমরা একটু নিচে, সেটা হচ্ছে 41 নম্বর হেল্পার 2 জনকে নিবে, এইটা মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। চলে আসি 42 নম্বর ফিল্ডার অ্যাটেন্ডেন্ট একজনকে নিবে, এইটাও মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 43 নম্বর আয়া নিবে 5 জন, এটা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে 44 নম্বর অ্যাটেন্ডেন্ট আবার 2 জনকে নিবে, এটাও এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপর 45 নাম্বার দারোয়ান নিবে 4 জনকে, অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি পাস থাকতে হবে। তারপরে 46 নাম্বার নিরাপত্তা প্রহরী 15 জনকে নিবে, অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি পাস থাকলে হবে। 47 নাম্বার বাবুর্চি নিবে 20 জনকে, অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে। 48 নাম্বার নিবে সহকারী বাবুর্চি 2 জনকে, অষ্টম শ্রেণী পাস। তারপরে 49 নাম্বার মালি নিবে একজনকে, অষ্টম শ্রেণী পাস। তারপরে চলে আসি আমরা 50 নাম্বার পরিচ্ছন্নতা কর্মী 4 জনকে নিবে, অষ্টম শ্রেণী পাস। তারপরে 51 নাম্বার অফিস সহায়ক নেবে 478 জন, এখানে কিন্তু সবাই মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে বার্তা বাহক 21 জনকে নিবে, এইটা কিন্তু মাধ্যমিক পাস থাকলে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এটা হচ্ছে নিয়োগের জন্য অবশ্যই আপনার বয়স হতে হবে 1/6/2026 তারিখের ভিতর 18 থেকে 32 হতে হবে, নাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। আর নিচে কিন্তু এখানে কাগজপত্র যা যা লাগে সবগুলো এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে কত তারিখ থেকে আবেদনটা শুরু হবে। সেটা হচ্ছে গত 27 মার্চ 2024 তারিখে যারা আবেদন করছে তাদের আবেদন বাহুল থাকবে, মানে তাদের উল্লেখিত পদসমূহে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। মানে গত 27 মার্চ 2024 যারা আবেদন করছে তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তারপরে 9 জুন 2024 যারা আবেদন করছে তাদেরকেও আবেদন করার প্রয়োজন নেই। আর আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে 2/6/2026 সকাল 10টা থেকে, আর 23/6/2026 বিকেল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। অর্থাৎ 2/6/2026 সকাল 10টা থেকে 23/6/2026 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন ফিটাও কিন্তু খুব সামান্য, এখানে সর্বোচ্চ আবেদন ফিটা হচ্ছে আপনার 112 টাকা যাবে। তারপরে আস্তে আস্তে আবেদন ফি 56 টাকা, খুব অল্প। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই এখানে আবেদন করবেন, যেহেতু এখানে জিএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স সবাই এখানে আবেদন করতে পারবেন, এবং 1485টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আশা করছি সবাই আপনারা আবেদন করবেন ইনশাল্লাহ। কার কপালে কি থাকে সেটা বলা যায় না। আর যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।